আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদেরকে খুবই সহজভাবে পুডিং তৈরি করা শেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। পুডিংটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে দুধ। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলোর উপর এবং হাফ লিটার দুধ খুব ভালোভাবে ছেঁকে চুলোর উপর জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে জাল দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে দুধটাকে অনবরত নেড়ে জাল দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দুধটাকে নেড়ে ছেড়ে জাল দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমরা আরও কিছুক্ষণ জাল দিয়ে চুলার আঁচটা অফ করে দেব। এভাবে দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে দুধটা জাল করে নিতে হবে। আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমরা দুধটাকে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব। অবশ্যই পুডিং তৈরি করার আগে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা না করলেও চলবে, কুসুম গরম ঠান্ডা করে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি। তোমাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই পুডিং তৈরি করার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ডিমটা নামিয়ে তারপরে পুডিংটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে 3টা ডিম একে একে ভেঙে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এতে করে আমাদের পুডিংটা তৈরি করতে অনেকটা ইজি হয়ে যাবে। আমার ডিমটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার আগে থেকে যে দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমরা তোমাদের মিষ্টি টেস্ট অনুসারে চিনিটা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এবার চিনিটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে দুধ এবং চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আগে থেকে যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে হাতার সাহায্যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ডিমটা দিচ্ছি এবং হাতার সাহায্যে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডিম, দুধ এবং চিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে। ডিমের মিশ্রণটা দেওয়ার পর দেখবে দুধটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। আমাদের পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমরা পুডিংটা যে পাত্রে বসাবো সেই পাত্রে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ এবং আরও কিছুটা চিনি দিয়েছি চুলোর উপর দিয়ে। যখন চিনির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি কালার আনা যাবে না, তাহলে আমাদের ক্যারামেলটা তিতা হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আর একটু ডার্ক কালার করে নেব, তারপর আমরা চুলোর আঁচটা অফ করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে আমরা চুলার আঁচটা অফ করে দেব। এবার ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব। অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা করে তারপরেই পুডিংয়ের মিশ্রণটা এখানে ঢালতে হবে। এবার আমরা একটা চাকনির সাহায্যে আগে থেকে যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। বন্ধুরা একটু পরেই তোমরা দেখতে পাবে আমরা কেন পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমাদের পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো। এতে করে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার যে দুধগুলো বা পুডিংয়ের মিশ্রণগুলো চাকনির সাহায্যে নিচে পড়ছে না সেই মিশ্রণগুলোকে একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো মিশ্রণ চাকনি থেকে নিচে পড়ে যায়। দেখতে পেরেছ চাকনিতে অবশিষ্ট অনেকটা অংশ রয়ে গেছে, এই জন্য আমরা ছেঁকে নিয়েছি। এতে করে পুডিংটা খুব সুন্দর এবং স্মুথ হবে। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমি আজকে পুডিংটা রাইস কুকারে তৈরি করব, তাই পুডিংয়ের পাত্রটা রাইস কুকারের পাত্রে দিয়ে তারপর যে পাত্র বসিয়েছি পুডিংটা তৈরি করার জন্য সেই পাত্রের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে ভর্তি করে দেব। বন্ধুরা এই স্টেপটাও খুব সুন্দরভাবে ফলো করতে হবে। অবশ্যই যে পাত্রে আমরা পুডিংটা তৈরি করব সেই পাত্রে 3 ভাগের 1 ভাগই পানি দিতে হবে। এতে করে আমাদের পুডিংটা খুব সুন্দর হবে। এবার পুডিংয়ের পাত্রটা একটা ভারী বা শক্ত কিছু দিয়ে আমাদের
চাপা দিয়ে দিতে হবে যাতে পুডিংয়ের পাত্রটা কম নড়াচড়া করে। পুডিংয়ের পাত্রটা যদি বেশি নড়াচড়া করে তাহলে আমাদের পুডিংটা স্মুথ হবে না। এখানে আমি একটা ভারী পাথরের সাহায্যে পুডিংয়ের পাত্রটা ঢেকে দিয়েছি এবং কুকারের যে কুকিং অপশনটা আছে সেটা চালু করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটা এলাচ দিয়ে অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে টকবক করে পানিগুলো পড়ছে এবং আমাদের পুডিংটা তৈরি হচ্ছে। বন্ধুরা, এভাবে প্রায় 50 মিনিট আমাদের পুডিংটা রেখে দিতে হবে, তারপরে খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার আমরা পুডিংটাকে নামিয়ে নেব। বন্ধুরা, পাত্রটা কিন্তু ভীষণ গরম হয়ে থাকবে, আমাদেরকে খুবই সাবধানতার সাথে এই পর্বটি কমপ্লিট করতে হবে। এবার আমরা পুডিংটা নামিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্টভাবে আমাদের পুডিংটা জমেছে। এবার আমরা এটাকে রেস্টে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো। অবশ্যই পুডিংটাকে ঠান্ডা করে তারপরে পুডিংটাকে ডিমোল্ড করবে। গরম অবস্থায় করতে গেলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা নাইফের সাহায্যে আমি পুডিংয়ের চারপাশটা আলগা করে নিচ্ছি, এতে করে আমাদের পুডিংটা স্মুথলি যখন আমরা একটা পাত্রে ঢালবো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে পুডিংটা ঢেলে নিয়েছি, কত সুন্দর একটা রেজাল্ট এসেছে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। আজ এইটুকু। আল্লাহ হাফেজ।